বঙ্গোপসাগরে আয়লা বা আমফানের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, যা চলতি মাসেই প্রবল বেগে আঘাত হানতে পারে বাংলাদেশে। ঘূর্ণাবর্তটি যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে তখন এর নাম হবে রেমাল। ভারতের আবহাওয়া অধিদপ্তর এবং দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এটি আগের ঘূর্ণিঝড়গুলোর থেকেও বেশি শক্তিশালী হতে পারে। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে। আগামী 20 মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন 24 মের দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে অগ্রসর হবে এই ঝড়। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে। এই বিষয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিমের চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ জানিয়েছেন, আগামী 20 থেকে 22 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, তবে এটি সৃষ্টি হওয়ার আগেই এর শক্তিমত্তা সম্পর্কে ধারণা দেওয়া ও এর গতিপথ সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে যথেষ্ট অস্থিতিশীলতা থাকবে পূর্বাভাসে, হরহামেশাই যা পরিবর্তন হতে পারে। তাই একটি পরিষ্কার ধারণা পেতে আমাদের অন্তত 20 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়টির মিয়ানমারের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ফজবির তাজ, ATN বাংলা।